আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ধারাবাহিকভাবে কিতাবুত তাওহীদের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমাদের কয়েক মাস আমাদের মহিলা বিভাগ অর্থাৎ রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত মহিলা বিভাগের জন্য বিশেষ কোর্স এই তাওহীদের। তো আমরা মাঝখানে কয়েক মাস বাদ দিয়েছিলাম, রমজান থেকে নিয়ে আমাদের ঈদুল আযহা পর্যন্ত। তো আজকে আবার শুরু করতে যাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো আপনারা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা প্রতি বৃহস্পতিবারের এই সময় আমাদের সাথে থাকবেন। তো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো ইতিপূর্বে লেখক রাহিমাহুল্লাহ তাওহীদের পরিচিতি সুন্দরভাবে তুলে ধরেছেন। এরপরে তাওহীদের ফজিলত, এরপরে তাওহীদ যিনি প্রতিষ্ঠা করবেন, বাস্তবায়ন করবেন তার ফজিলত, এরপরে তাওহীদের বিপরীত শিরক সম্পর্কেও তিনি অভিহিত করেছেন, কারণ বিপরীত জিনিসের মাধ্যমে আমরা জিনিসটা আরও স্পষ্ট বুঝবো। সেই হিসেবে তিনি তাওহীদের বিপরীত শিরকের পরিচয় এবং ভয়াবহতা তুলে ধরেছেন। এরপরে তিনি তুলে ধরেছেন যে যেহেতু আমরা তাওহীদ বুঝলাম, তাওহীদের ফজিলত বুঝলাম, তাওহীদের বিপরীত বুঝলাম, এরপরে তাওহীদের দিকে আহ্বান করা, তাওহীদের দাওয়াত দেওয়া, এর গুরুত্ব এবং কিভাবে আমরা দাওয়াত দেব সেটাও তিনি উল্লেখ করেছেন ইতিপূর্বের অধ্যায়গুলার। লাস্ট অধ্যায়ে তিনি তাওহীদের দাওয়াতের গুরুত্ব তুলে ধরেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে তিনি ঠিক তাওহীদের বিস্তারিত ব্যাখ্যা তিনি তুলে ধরছেন এবং সেই হিসেবে তিনি অধ্যায় রচনা করেছেন তাফসিরু বাবু তাফসিরিত তাওহীদে ওয়া শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে অধ্যায় হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা সহ তাওহীদের হাকিকত, তা তিনি উল্লেখ করবেন। এই ক্ষেত্রে তিনি মাশাআল্লাহ তার নীতি অনুযায়ী 5টি দলিল উপস্থাপন করবেন। তার মধ্যে 3টি হচ্ছে কোরআনের আয়াত থেকে। তাহলে এই অধ্যায়ের লক্ষ্য উদ্দেশ্য কি? এই লক্ষ্যের উদ্দেশ্য হচ্ছে কি যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা সহ তাওহীদের হাকিকতের বর্ণনা দেওয়া। তো আর এখানে তাওহীদের অর্থই হচ্ছে আসলে কিতাব রচনার উদ্দেশ্যই হচ্ছে তাওহীদে ইবাদত অর্থাৎ তাওহীদে উলুহিয়া। আমরা জানি তাওহীদ 3 প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে আসমা সিফাত এবং তাওহীদে উলুহিয়া বা ইবাদা। তো আল্লাহর কর্মে আল্লাহকে একক বিশ্বাসে তাওহীদে রুবুবিয়্যাহ এটা, এবং আল্লাহর নাম এবং গুণাবলীতে তাকে একত্ব প্রতিষ্ঠা করা, এটা দ্বিতীয়। এবং তৃতীয় যেটা হচ্ছে কি তাওহীদে ইবাদা, অর্থাৎ আমাদের ইবাদত আমলে আল্লাহকে একক বিশ্বাস ও একক সাব্যস্ত করা, এটা হচ্ছে তাওহীদে ইবাদা। আর এই তাওহীদে ইবাদত হচ্ছে আসল। এটা মক্কার কাফের কুরাইশরা মানতে পারে নাই, যার কারণে তাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদেরকে কাফের অভিহিত করে। অতএব তাওহীদের রুবুবিয়্যাত যথেষ্ট নয় বিশ্বাসে, এবং অনুরূপভাবে তাওহীদে আসমা সিফাত বা বিশ্বাস করলেও যথেষ্ট নয়, বরং পরিপূর্ণ তাওহীদ হচ্ছে যে 3টি বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে মূল তাওহীদই হচ্ছে যে কারণে তিনি বইটা রচনা করেছেন। আর এখানে যে তাওহীদের ব্যাখ্যা শুরু হচ্ছে বা তাওহীদের হাকিকত শুরু হচ্ছে, সেটা কোন তাওহীদের হাকিকত? সেটা তাওহীদুল ইবাদার হাকিকত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আসেন সম্মানিত দর্শক যে আমরা সরাসরি লেখকের দলিলগুলা উপস্থাপন করি। তিনি এই যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা, তাওহীদের হাকিকত ব্যাখ্যা সহ তাওহীদের হাকিকত যেভাবে তুলে ধরছেন দলিল দ্বারা। প্রথম দলিল তিনি পেশ করছেন কাউলিল্লাহি তাআলা উলাইকাল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা ইন্না আযাবা রাব্বিকা কানা মাহদুরা।
সূরা বানী ইসরাইলের 57 নম্বর আয়াত এটি। এখানে আল্লাহ যা বলেছেন তার দ্বারা তিনি তাওহীদে উলুহিয়াতকে সুন্দর করে সাব্যস্ত করেছেন যে উলাইকা অর্থাৎ ওই কুফফার, তিনি মক্কার কাফের কুরাইশদেরকেই টার্গেট করেছেন। তো ওই মক্কার কাফের কুরাইশরা যারা কি করে ইয়াদউনা, যারা ইয়াদুনাহুম, যাদেরকে তারা আহ্বান করে, যাদেরকে তারা ডাকে আল্লাহকে বাদ দিয়ে, অর্থাৎ সেটা নবী হতে পারে বা ওলি হতে পারে, তাদেরকে যাদেরকে তারা ডাকে আহ্বান করে, যাদের কাছে তারা আশা পোষণ করে, তো ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, ওরাই তো তারা, অর্থাৎ ওই ফেরেশতা, ওই নবীগণ, ওই অলিগণ, তারা নিজেরাই তো নিজেরাই তো আশা পোষণ করে, তারা তলাশ করে, হ্যাঁ, তারা আকাঙ্ক্ষা করে কার? ইলা রাব্বিহিম, তাদের নিজ রবের দিকে। তো যাদেরকে তারা আহ্বান করে বিপদ আপদে এবং তাদের কাছে তারা পাবে, আশ্রয় পাবে, হ্যাঁ, তারা তাদের বালা মুসিবত দূর করবে, যাদেরকে তারা ডাকে তারাই তো আল্লাহর হক তলাশ করে, আল্লাহর কাছে তারা শরণাপন্ন হয়, তারা আল্লাহর আশা পোষণ করে, হ্যাঁ, যে তাদের রবের দিকেই তারা ধাবিত হয় এবং ওসিলা তলাশ করে। ওসিলা বলতে এখানে সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, যে তারা ওই ওসিলা করে যে যার দ্বারা তারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে, অর্থাৎ এমন আমল তারা করে, অর্থাৎ ইবাদত, তারা ওসিলা অবলম্বন করে বলতে ইবাদত করে, তারা ইবাদত করে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করাটাই হচ্ছে এখানে মূলত ওয়াসিলা। ইবাদতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করার বিকল্প নেই। আমরা যে ওয়াসিলা কেন্দ্রিক যে আমরা ভ্রান্তিতে অনেকেই রয়ে গেছি, তো সেটা আসলে ইবাদত। তারা তাদের রবের দিকে ওসিলা তলাশ করে বা রবের ইবাদত করে। এবং কি আইয়ুহুম আকরাবু, তারা তাদের মধ্যে কে আছে নিকটতম ওই ওসিলার দিক দিয়ে, আমলের দিক দিয়ে। এরপরে বলছেন ওয়ারজুনা রাহমাতাহ, তারাই তো তারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভিখারি, রহমতের অনুসন্ধানকারী এবং আশাধারী, আর অন্য কারো কাছে তারা আল্লাহর রহমত চায় না, আল্লাহর কাছে ছাড়া আর কারো কাছে তারা আশা পোষণ করে না। ওয়াখাফুনা আযাবা, এবং তারা তো যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবকে ভয় পায়, অন্য কাউকে ভয় পায় না তারা। এটি হচ্ছে তাওহীদ, এটা হচ্ছে তাওহীদে ইবাদা। আল্লাহর কাছে আশা পোষণ করে রহমতের এবং আল্লাহর কাছেই তারা আযাবের ভয় পায়। তো কারো কাছে ভয় পায় না, কাউকে ভয় পায় না, কারণ ইন্না আযাবা রাব্বিকা কানা মাহযুরা, যে অবশ্যই তোমার রবের আযাব ভয় করার মতোই, অবশ্যই ভয় করার মতো। তো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এখানে লেখক রাহিমাহুল্লাহ এই আয়াতের দ্বারা যেটা পেশ করলেন সেটা হচ্ছে কি, যে এই যে তারা ফেরেশতাদেরকে বলেন আর ওলিদেরকে তারা আহ্বান করে, তাদের আশা পোষণ করে, বরং তারাই হচ্ছে আল্লাহর তাদের রবের কাছে আশা পোষণকারী এবং তাদের রবের কাছে তারা তাদের ওসিলা তলাশ করে, অর্থাৎ নেক আমল করে। তো তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদেরকেও আমাদের রবের কাছে আশা পোষণ করতে হবে, রবেরই ইবাদত করতে হবে। অতএব আল্লাহমুখী হতে হবে আমাদেরকে। তারা যাদের শরণাপন্ন হয় তারাই মুতাওয়াজ্জিহ, তারাই ধাবিত হয় তাদের রবের দিকে। তাহলে এখান থেকে আমরা এটাই শিক্ষা পেলাম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। তো এই আয়াতের মাধ্যমে আমরা যেটা পেলাম যে তাওহীদের অর্থ, আর তাওহীদের অর্থ কি, যে একমাত্র আল্লাহর কাছেই আশা পোষণ করতে হবে, রহমতের আশা এবং বিপদাবাদ মুক্তির আশা। তো মক্কার কাফের কুরাইশরা এখানে ভুল করেছিল যে তারা ওলির কাছে তারা চাইতো, ওলির শরণাপন্ন হতো। তো ঠিক এই ভুলটা আমাদের সমাজের অজ্ঞ মুসলিমরাও করে থেকে করার কারণে তারা মাজারে দরগায় গিয়ে যিনি শুয়ে আছেন সৎ ব্যক্তি, ওয়ালি নাম দিয়ে তার কাছে তারা চায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যার কাছে তারা চায়, এই কাফের মুশরিকরা, ঠিক তারাই তো আল্লাহর কাছে চায়, হ্যাঁ, এবং আল্লাহর আশা পোষণ করে, আল্লাহর শরণাপন্ন হয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই অধ্যায়ে লেখক রাহিমাহুল্লাহ দুটি কথা বলেছেন, যে তাফসিরের তাওহীদের তাফসির হাকিকত ও শাহাদাতুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার। তো এখানে দুইটা একই তেলে বোঝা গেল, তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা মূলত একই বিষয়। তাওহীদের কালেমা আর এটা হচ্ছে তাওহীদ, এটা মূলত একই ঘটনা। তাহলে সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি
যে এর দ্বারা খণ্ডন হয়েছে ওই সমস্ত অজ্ঞ মুসলিমদের, হ্যাঁ, যারা ওলি আউলিয়াকে আহ্বান করে থাকে, যারা ওলি আউলিয়াকে আহ্বান করে থাকে কিসের কারণে? তাদের বিপদ আপদ মুক্ত করার জন্যে বা তাদের উপকার সাধনের জন্যে যারা ওলি আউলিয়াকে আহ্বান করে থাকে, অথচ তারা নিজের ক্ষতি থেকে নিজেকে মুক্ত করার অধিকার রাখে না, সামর্থ্য রাখে না, এবং না নিজে উপকার সাধন করতে পারে, না নিজের বিপদ মুক্ত করতে পারে। তার আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে শুনবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ বিপদে পড়েছিলেন উহুদের ময়দানে, হ্যাঁ, তারপরে তায়েফে গিয়ে। তাহলে এগুলা আমাদের বাস্তব উদাহরণ, ইনশাআল্লাহ আমরা আয়াত সহ পরবর্তীতে এটা। এরপরে এই আয়াত দ্বারা আমরা যেটা আরো বুঝতে পারলাম যে নবী এবং যারা সৎলোক, হ্যাঁ, তারা নিজেরাই ভয়ভীত থাকেন, হ্যাঁ, আল্লাহর ভয়ভীত থাকেন, আল্লাহর শরণাপন্ন হয়ে থাকেন। তাইলে তারা যদি আল্লাহর শরণাপন্ন হয়ে থাকেন তাহলে আমাদেরকে তাহলে আরো বেশি তা আল্লাহর শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার দ্বিতীয় দলিল পেশ করছেন লেখক রাহিমাহুল্লাহ, ওয়া কাউলিহি ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিন। সূরা যুখরুফের 26 এবং 27 নম্বর আয়াত। এখানে লেখক এই দ্বারাও সে তাওহীদকে স্পষ্ট করছেন, তাওহীদের হাকিকত তুলে ধরছেন, তাওহীদে উলুহিয়াত বা তাওহীদে ইবাদতকে সুসাব্যস্ত করছেন। যে এই আয়াতের মর্ম হচ্ছে যে যখন ইব্রাহিম তার বাবা এবং তার জাতিকে বললেন যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, যে নিশ্চয় আমি মুক্ত, আমি বিরত, সম্পর্কহীন তোমরা যত কিছুর ইবাদত করে থাকো, যত কিছু তা'বুদুন, যত কিছু তোমরা ইবাদত করে, তোমাদের বাতিল মাবুদ থেকে, সমস্ত বাতিল থেকে যাদের ইবাদত করছো তোমরা, সব থেকে আমি মুক্ত, সব থেকে আমি বিরত। আল্লাহু আকবার। এটা হচ্ছে দ্বীন হানিফ, এটা হচ্ছে আমাদের নবীর, এটাই হচ্ছে দ্বীন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটাই হচ্ছে তাওহীদের মূল কথা। তো এখানে আবার দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন ইল্লাযী ফাতারানি। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? তবে হ্যাঁ, আমি একমাত্র তাকেই রব হিসেবে গ্রহণ করছি, যে যিনি আমার মাবুদ, যিনি আমার রব। আমি তোমাদের বাতিল মাবুদ থেকে আমি সম্পর্কহীন, আমি বিরত। তো আমার রব একমাত্র আল্লাহ, তিনি আমাকে হেদায়েত দেবেন। তাহলে এখানেও ঠিক তাওহীদের কিভাবে সুসাব্যস্ত হলো? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটি যেভাবে তাওহীদকে সুসাব্যস্ত করে, লা ইলাহা দ্বারা মুক্তি ঘোষণা যত বাতিল মাবুদ থেকে, হ্যাঁ, সেটা ওলি কেন্দ্রিক হোক, দরগা কেন্দ্রিক হোক, আর গাছ কেন্দ্রিক হোক, আর ফেরেশতা কেন্দ্রিক হোক, আর যা কেন্দ্রিক হোক না কেন, যত বাতিল মাবুদ আকাশের নিচে জমিনের উপরে আছে তাদের সাথে সম্পর্ক ছিন্ন বা তাদের সাথে কুফরি ঘোষণা হচ্ছে লা ইলাহা অংশ। হ্যাঁ, তাই সেটাই হচ্ছে কি যে তিনি যে বলছেন ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, তোমরা যত কিছুর ইবাদত করো সব থেকে আমি বিরত বা মুক্ত। তাহলে লা ইলাহা এখানে সুসাব্যস্ত হলো। ইল্লাল্লাহ, এখানে ইল্লাল্লাযী ফাতারানি, তবে তারই আমি একমাত্র ইবাদত করি, তিনি আমার একমাত্র মাবুদ, তিনি একমাত্র আমার রব, তিনি আমাকে হেদায়েত দান করবেন। তাহলে সুন্দরভাবে তিনি এই তাওহীদের ব্যাখ্যা করলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যার মাধ্যমে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এখানে তাওহীদের অর্থ মর্ম কিভাবে বুঝলাম যে তিনি অর্থাৎ ইব্রাহিম খলিল তিনি মুক্ত হলেন এবং বিরত হলেন শিরিক থেকে, এবং তিনি একমাত্র বলছেন আল্লাহর একত্বকে সুসাব্যস্ত করলেন কি ইল্লাল্লাযী ফাতারানি বলে, যে এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আসলে মর্ম এবং সুসাব্যস্তকরণ। এই আয়াত দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে তাওহীদের কালেমা। এটা ইখলাসের সাথে ইবাদতকে আল্লাহর জন্য সুসাব্যস্ত করতে হবে, এবং আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্য আছে, ওলি হন না কেন, মৃত ব্যক্তি যা আহ্বান করে থাকে মানুষ সাধারণত অজ্ঞতার সাথে, সবকে অস্বীকার করাই এই দ্বারা সাব্যস্ত হলো। তারপরে মুশরিকদের সাথে, মুশরিকদের আকীদার সাথে, তাদের কর্মর সাথে, তাদের শিরকের সাথে সম্পর্ক ছিন্নের ঘোষণাও এখানে স্পষ্ট হলো। তো আমাদেরকেও তাই করতে
করতে হবে। তেমনইভাবে কাফের মুশরিকদের সাথে যে ইমানের দাবি, আকীদার দাবি হচ্ছে যে অন্তর থেকে তাদের সাথে আলাদা থাকা, অন্তর থেকে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা আমাদের স্পষ্ট হলো আয়াত দ্বারা। এবার তৃতীয় আয়াত, এখানে লেখক রাহিমাহুল্লাহ যেটা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনা মারইয়ামা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা লা ইলাহা ইল্লাহু সুবহানাহু আম্মা ইউশরিকুন। সূরা তাওবার 31 নম্বর আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইহুদি খ্রিস্টানদের কথা, যে ইহুদি খ্রিস্টানরা কি করেছিল, তাদের আহবারকে অর্থাৎ তাদের আলেম ওলামা ইমামদেরকে, ওয়া রুহবানাহুম এবং তাদের দরবেশদেরকে যারা ইবাদত বান্দেগীতেই মত্ত সবসময়, তাদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, এবং ওয়াল মাসিহা এবং ঈসা ইবনে মাসিহকে ঈসা ইবনে মারইয়ামকে তারা রব বানিয়ে নিয়েছে। বরং আল্লাহ রাব্বুল আলামিনের কি অর্ডার, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, বরং তারা তো আদিষ্ট হয়েছে যে তারা একমাত্র মাবুদের ইবাদত করবে, না ঈসার ইবাদত করবে, না তাদের পীর পুরোহিতদের ইবাদত করবে, একমাত্র তারা আল্লাহর ইবাদত করবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে দিয়েছেন। এখানে আল্লাহ বলেছেন আরবাবা, তারা তাদের পীর পুরোহিত, ইমাম, দরবেশ এদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছে। তো এখানে রব বানান অর্থ কিসের ক্ষেত্রে? আনুগত্যের ক্ষেত্রে, এখানে শরীয়ত প্রবর্তনের ক্ষেত্রে। অর্থাৎ তারা কিভাবে, অর্থাৎ এই তাদের পীর পুরোহিত, দরবেশ, আলেম ওলামা যেটাকে হালাল বলে অথচ শরীয়তে এটা হালাল নয়, সেটাই তারা অন্ধভাবে হালাল হিসেবে অভিহিত করে, সেটাই মানে যেটাকে ওই পীর পুরোহিত, ইমাম, দরবেশ, আলেম ওলামা যেটাকে তারা হারাম বলে, ঠিক অন্ধভাবেই সেটাকে তারা হারাম বিশ্বাস করে। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তো এই নীতিটাই, এই আদর্শটাই, এটা হচ্ছে তাদেরকে রব বানিয়ে নেওয়া, তাদেরকে মাবুদ বানিয়ে নেওয়া, আনুগত্যের ক্ষেত্রে তাদেরকে আল্লাহর সাথে শরীক স্থাপন করা। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তো অথচ আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে পুত পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আদেশই দিয়েছেন যে একমাত্র তারা মাবুদেরই ইবাদত করবে, আর তিনি হচ্ছেন আল্লাহ। এরপর আরো স্পষ্ট করে আরো নিশ্চিত করছেন, তাকিদ দিয়ে, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সুবহানাহ, তিনি পুত পবিত্র, আম্মা ইউশরিকুন, তারা যারা শিরিক করে তার থেকে, অর্থাৎ যে সেই ইহুদি খ্রিস্টানরা যার সাথে আল্লাহকে শিরিক করে তার থেকে তিনি পুত পবিত্র, সকল শিরিক থেকে তিনি মুক্ত। তো আমাদেরকেও তাই হবে। আমাদের সমাজে দেখেন আল্লাহর ইবাদত করা হয়, নামাজ আদায় করা হয়, দান খয়রাত করা হয় আল্লাহর জন্য, ঠিক দেখেন অজ্ঞ মুসলিমরা মাজারে গিয়ে, দরগায় গিয়ে তারা ওই অলির কাছে তারা প্রার্থনা করে, তাদের কাছে চায়, তাদের কাছে তারা আর্তনাদ করে, তাদের কাছে ফরিয়াদ করে, তাদের জন্য, তাদের খুশির জন্য, তাদের মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করবে এই জন্য জবাই করে, মানত করে, তাদের কাছে আশ্রয় চায়, তাদেরকে ভয় পায়, তাদেরকে মহব্বত করে। তো এটাই সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এর থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। এগুলোর থেকে আল্লাহ পুত পবিত্র। তো এগুলোর থেকে আমরা যেটা জানতে পারলাম যে তাওহীদের অর্থ কি, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা কি। লা ইলাহার ব্যাখ্যায় হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের ক্ষেত্রেও, অর্থাৎ শরীয়ত প্রবর্তনের ক্ষেত্রেও তিনি একক, তার কোনো শরীক নেই। আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিল্লাহ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের কি এমন কোনো শরীক আছে, অংশীদার আছে, আল্লাহ যার অনুমোদন দেন নাই এমন কিছু তারা প্রবর্তন করবে। তাহলে এই প্রবর্তন করাটা, এটা শরীক অভিহিত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা এরকম ক্ষেত্রে ওই যে পীর পুরোহিতের মতো খ্রিস্টানদের যারা কোনো আলেম ওলামা ইমামদের এইভাবে অন্ধ আনুগত্য করে আল্লাহর আনুগত্যকে বর্জন করবে, তারাও তাদেরকে রব বানিয়ে নেওয়ার শামিল হবে। এর থেকে আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, ফিরে আসতে হবে। তো এখানেও তাহলে আমরা এই আয়াত দ্বারাও যে তাওহীদ এবং লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ সুন্দরভাবে স্পষ্ট বুঝতে পারলাম, যে আনুগত্য একমাত্র আল্লাহর হবে,
কিসের ক্ষেত্রে? হালাল এবং হারামের ক্ষেত্রে। তেমনইভাবে কোনো সৃষ্টিজীবের আনুগত্য চলবে না আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতায়, বিশেষ করে হালাল হারামের ক্ষেত্রে। যদি তাই হয় তাহলে তাদেরকে রব বানিয়ে নেওয়ার অন্তর্ভুক্ত হবে। তেমন এখানে ইহুদি খ্রিস্টানদেরও প্রতিবাদ করা হয়েছে। তারা যেমন ঈসা আলাইহিস সালামকে রব বানিয়ে নিয়েছে, তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এটা এবং তার রাসূল। এবং এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে পুত পবিত্র ঘোষণা দিতে হবে যে তিনি সকল শরীক থেকে মুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে চতুর্থ যেটা দলিল লেখক রাহিমাহুল্লাহ পেশ করেছেন, এটা আয়াতই বটে। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। সূরা বাকারার 165 নম্বর আয়াত এটি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা বলেছেন, লেখক রাহিমাহুল্লাহ তার অধ্যায়ের দলিল হিসেবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে অমিনান নাস, মানুষের মধ্যে কিছু আছে যে যারা কি করে, আল্লাহকে বাদ দিয়ে তারা আল্লাহর সমতুল্য ও অভিহিত করে, সমতুল্য হিসেবে গ্রহণ করে। আর তারা ইউহিব্বুনাহুম, আর তারা ওই সমতুল্য যাদেরকে মনে করে, ওই শরীক যাদেরকে মনে করে, এই ক্ষেত্রে তাদেরকে তারা আল্লাহর মতো করে ভালোবাসে। তারা আল্লাহর মতো করে ভালোবাসে। আল্লাহকে যেরকম ভালোবাসে, দেখেন এটা শুধু একটা নমুনা, শুধু ভালোবাসাই নয়, আশা, আল্লাহর মতো করে আশা করা, তেমনইভাবে আল্লাহর মতো করে মহব্বত করা, তেমনইভাবে আল্লাহর মতো করে ভয় করা, তেমনইভাবে আল্লাহর মতো করে ভালো মন্দের বিচার তুলে ধরা এবং তাদেরকে বিবেচনা করা, সব এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এই মানুষের মধ্যে কত কি আছে, আল্লাহকে বাদ দিয়ে তারা কি করে যে কিছু শরীক গ্রহণ করে ফেলে, কিছু সমতুল্য বা সমকক্ষ দাঁড় করিয়ে ফেলে এবং তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। কিন্তু আল্লাহ তার জবাব দিয়ে বলছেন যে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আর এটাই হচ্ছে তাওহীদ, আর এটাই হচ্ছে এই আয়াতের এখানে আনার উদ্দেশ্য লেখক রাহিমাহুল্লাহ, যে মুমিনগণ একমাত্র আল্লাহকেই ভালোবাসে। তো ভালোবাসার ক্ষেত্রেও তারা আল্লাহর তাওহীদ বা আল্লাহর তাওহীদ ইবাদত, ভালোবাসা একটি ইবাদত, এই ভালোবাসা একমাত্র আল্লাহর হক, তো আল্লাহকেই দিতে হবে। তো মুমিনগণ কি করেন, একমাত্র তাওহীদে ইবাদত প্রতিষ্ঠা করে তারা একমাত্র আল্লাহকে ভালোবাসেনই না, শুধু সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, যদি তারা, অর্থাৎ তারা যদি জানতো, যারা জুলুমকারী, ইয ইয়ারাউনাল আযাবা, যে তারা ওই আযাবের ওই সময়টা প্রত্যক্ষ করতো, অবশ্যই আর কি আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে আল্লাহ রাব্বুল আলামিনেরই সর্বময় ক্ষমতা, সব ধরনের ক্ষমতা, ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, আর এটা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন আযাব দানকারী। তো এর মাধ্যমে তিনি সুন্দরভাবে তাওহীদে ইবাদতকে সুপ্রতিষ্ঠিত করলেন যে একমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, এবং ভালোবাসার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রে, আশ্রয় নেওয়ার ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহরই ইবাদত করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এর দ্বারা এটাও বোঝা গেল যে তারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সমকক্ষ দাঁড় করায় মহব্বতের ক্ষেত্রে, এবং তাদেরকে মহব্বত করে, এবং এর মাধ্যমে তারা শিরিক করে। আর অথচ তাওহীদের দাবি হচ্ছে কি, যে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনকেই করতে হবে, যেটা ইখলাস দাবি করে। এই আয়াতের দ্বারা যেগুলো আমরা বুঝতে পারলাম মা'না তাওহীদ, যে তাওহীদের অর্থই হচ্ছে এবং শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহর মর্মই হচ্ছে যে মহব্বতের ক্ষেত্রে আল্লাহকে একক বিশ্বাস করা, একক সাব্যস্ত করা, এবং আল্লাহর আনুগত্যে থাকা, আল্লাহকেই সশ্রদ্ধ সম্মান করা এবং বিনয়ী হওয়া আল্লাহর কাছে, এটাই বুঝে আসলো। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এগুলা এই আয়াত দ্বারা বোঝার পরে আমরা লাস্ট দলিলের দিকে অগ্রসর হচ্ছি। যে লেখক রাহিমাহুল্লাহ শেষ যে দলিল পেশ করেছেন, যে তার যে বাব যেটা তিনি স্থাপন করেছেন, যে তাফসীর
তাওহীদ ও লা ইলাহা ইল্লাল্লাহ। তো তার শেষ দলিল যে তিনি সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস এখানে তিনি উল্লেখ করেছেন যে অফিস সাহিহ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ হারামা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহ আযজা ওয়া জাল। এরপরে আয়াত এই হাদিসটি এভাবে পেশ করছেন যে তিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে আন্নাহু ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আমরা এটাই জানবো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। যেহেতু আকাশের নিচে জমিনের উপরে বাতিল মাবুদের শেষ নেই, অনেক বাতিল মাবুদ রয়েছে, এজন্য আমরা বলবো যে লা ইলাহা অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই। এটা বললেই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট ছিল, কিন্তু সাথে বলছে ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলল যে আল্লাহ ছাড়া আমার সত্য কোনো মাবুদ নেই, এবং এরপরে কাফারা বিমা ইউবাদু মিন দুনিল্লাহ, আকাশের নিচে জমিনের উপরে শুধু ইহুদিদের মাবুদ নয়, শুধু খ্রিস্টানদের মাবুদ নয়, শুধু হিন্দুদের পৌত্তলিকদের মাবুদ নয়, বরং ওই কাফের মুশরিকের মতো যারা কবরে মাজারে গিয়ে যারা জবাই করে, যারা সিজদা করে, যারা আশা করে, যারা ভরসা করে, যারা আশ্রয় চায়, যারা ফরিয়াদ করে, যারা আর্তনাদ করে, বিপদ আপদ মুক্তির জন্য দরখাস্ত করে এবং উপকার সাধনের জন্য যারা চিৎকার করে তাদের কাছে, তো এগুলার সাথে যারা কুফরি করলো, তো হারামা মালুহু ওয়া দামুহু, এবং তার হারাম হয়ে গেল তার মাল, তার রক্ত, মানে তাকে আর অবৈধভাবে মারা যাবে না, হত্যা করা যাবে না, এবং তার মালও অন্যায়ভাবে গ্রহণ করা যাবে না। ওয়া হিসাবুহু আলাল্লাহ, কেউ যদি আপনার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি দেয়, সাক্ষ্য দেয়, এবং আল্লাহ ছাড়া বাতিল যত উপাস্য আছে তাদের সাথে কুফুরির ঘোষণা দেয়, তাহলে তার মাল অন্যায়ভাবে, যেমন শাসক তাদের মালকে গ্রহণ করতে পারবে না যদিও তারপরে বিজিত হন, তেমনিভাবে তাকে হত্যা করতে পারবে না। ওয়া হিসাবুহু আলাল্লাহ, তা আল্লাহর উপরেই তার হিসাব। যদি সে মুখ দিয়ে বলে থাকে, কথার কথা বলবেন যে সে হয়তো মুনাফিকি করে বলেছে, এটা আল্লাহর কাছে ছেড়ে দিতে হবে, তার হিসাব আল্লাহ নেবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, চমৎকার যে এই পর্যন্ত লেখ রাহিমাহুল্লাহ যে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ব্যাখ্যা সহ তাওহীদের হাকিকত বর্ণনায় 5টি দলিল উপস্থাপনের পরে তিনি বলছেন এরপরে শেষ পর্যন্ত, কিতাবের শেষ পর্যন্ত সব এরই দলিল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ও তাওহীদেরই সুসাব্যস্তের দলিল। কোনোটা হচ্ছে সরাসরি যে বড় শিরকের ব্যাপারে এখানে উল্লেখ হবে, কখনো ছোট শিরকের ব্যাপারে উল্লেখ হবে, কখনো বেদাতের ব্যাপারে উল্লেখ হবে, কুসংস্কার ব্যাপারে উল্লেখ হবে, কোনোটা হবে কি তাওহীদের একেবারে পরিপন্থী বিষয়, তাওহীদকে একেবারে নষ্ট করে দেয় এমন বিষয়, আর কোন অর্থাৎ বড় শিরক, আর কোনোটা হবে তাওহীদের কমতি নিয়ে আসে, ঘাটতি নিয়ে আসে, অসম্পূর্ণ করে ফেলে, তাওহীদ যদিও পরিপূর্ণভাবে না চলে যায়, এরকম বিষয় নিয়ে তিনি পুরা কিতাব সাজিয়েছেন, একে একে অধ্যায়। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা সেগুলা তুলে ধরবো। তো এই অধ্যায়ের এই শেষ দলিলের দ্বারা যেটা আমরা বুঝতে পারলাম লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ মর্ম, যে আল্লাহ ছাড়া যত বাতিল উপাস্য আছে তার সাথে কুফরি করতে হবে, সেটা মনে করেন প্রতিমা হোক, মূর্তি হোক, সেটা কবর কেন্দ্রিক হোক, সেগুলো সবকে আমাদেরকে অস্বীকার করতে হবে। তেমনিভাবে শুধু বুঝলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু উচ্চারণের নাম নয়, এটাকে বুঝতে হবে যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা, তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, বরং যত বাতিল উপাস্যকে অস্বীকার করতে হবে, যত ওলি আউলিয়া, যে মৃত যে ওলি আউলিয়ার যে ডাকা হয়, ডাকাটা ইবাদত, আশ্রয় চাওয়া হয়, এটা আশ্রয় চাওয়া ইবাদত, মহব্বত করা হয় ইবাদত, সম্মান করা হয় ইবাদত, বিনয় প্রকাশ করা হয় ইবাদত, তার জন্য জবাই করা হয় ইবাদত, এগুলা অস্বীকার করতে হবে। তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জপলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে রাত পার করে দিলেও কোনো ফায়দা হবে না যদি ওদের চাওয়া থেকে বিরত না থাকা হয়, ওদেরকে ভয় করা থেকে বিরত না করা হয়,
ওদের কাছে আশ্রয় চাওয়া থেকে ফরিয়াদ করা থেকে বিরত না হয়, তাহলে কোনোই লাভ হবে না সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী। তো আজকে এই পর্যন্তই। তো আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে পর্যায়ক্রমে হয়তো বলছিলাম যে তাওহীদের ব্যাখ্যায় আমরা শুনবো একেবারে শেষ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে তাওহীদ বুঝার এবং তাওহীদ সুপ্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। পরিপূর্ণ তাওহীদ যে নষ্ট হয়ে যায়, বড় শিরক, বড় কুফর এগুলাও আসবে এর মধ্যে, এবং তেমনিভাবে তাওহীদের পরিপূর্ণতা শেষ না হলেও তাওহীদে ঘাটতি আসবে। এরকম বিষয় যেগুলো বেদাত, কুসংস্কার, সেগুলো আসবে, সেগুলো আমরা জানবো, বুঝবো এবং সেগুলা থেকে সতর্ক থাকবো। আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন, আল্লাহ সকল মুমিন মুসলমানদেরকে হেফাজত করেন। হাদা হুয়া ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।